আচ্ছা, তো এখন আমরা এখানে অ্যারের ম্যাপ মেথডটা দেখব। এই মেথডটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলোতে অনেক বেশি ব্যবহার করতে হয়। আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের এই মেথডটা অনেক বেশি লাগবে। সো আমাদের এটা নিয়ে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই প্রয়োজন। তো আমরা এখানে সেটাই করব, আমরা ম্যাপ মেথড কীভাবে কাজ করে এবং ম্যাপ দিয়ে আমরা কী করতে পারি সেই জিনিসগুলো আমরা আজকে ভিডিওতে এখানে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখব। তো তার জন্য আমি এখানে দুইটা অ্যারে ক্রিয়েট করে রাখছি, একটা হলো নাম্বারস অ্যারে এবং আরেকটা হলো ফ্রুটস অ্যারে। এখন এই দুটোর সাথে আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করে কিছু এক্সাম্পল দেখে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে কী হইতেছে, ম্যাপ মেথডটা অ্যাকচুয়ালি কী করে। সো আমি ফার্স্টে একটা ভেরিয়েবল নিতেছি, ধরেন সাম। এই ভেরিয়েবলটার ভিতরে আমি এই নাম্বারসের সাথে অ্যাপ্লাই করব এই ম্যাপ মেথডটাকে, সেটা রেজাল্টটাকে আমি এখানে স্টোর করব। তো আমি এখানে ম্যাপ মেথডটা আমি কল করে দিলাম এবং এখানে প্যারামিটার হিসাবে আপনাকে একটা কল ব্যাক ফাংশন পাস করতে হবে। তো আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে দিতেছি। অ্যান্ড এই অ্যানোনিমাস ফাংশনটার ভিতরে আমরা অন্যান্য ফাংশনের মতো 3টা প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারবো। তো ফার্স্ট প্যারামিটারটা হলো এলিমেন্ট, আপনি প্রতিবার একটা করে এলিমেন্টকে ধরতে পারবেন, তারপর সেই এলিমেন্টটার ইন্ডেক্সটাকে পাবেন এবং কমপ্লিট অ্যারেটার একটা রেফারেন্স পাবেন। সো এটা আমরা এর আগেও দেখছি। এখন এই ম্যাপ মেথডটাতে আমরা কি করতে পারি? সো বেসিক্যালি ম্যাপ মেথডটা আপনাকে একটা রেজাল্ট, আপনার ম্যাপ মেথডটা আপনাকে রিটার্ন করবে একটা অ্যারে। যেই অ্যারেটার ভিতরে আপনি এই সবগুলো এলিমেন্টকে যদি বলেন আপনি জাস্ট ডুপ্লিকেট করে পাস করে দিবেন তাও করতে পারবেন, বা আপনি যদি চান এই এলিমেন্টগুলোকে আপনি ম্যানিপুলেট করে চেঞ্জ করে সেই নতুন অ্যারেটার ভিতর স্টোর করে দিবেন তাও করতে পারেন। তো যেমন আমরা যদি এখানে এই সাম অ্যারেটাকে আমরা এখানে দেই রিটার্ন, আমাদের প্রথমে রিটার্ন করতে হবে। তারপর আমরা যে এখানে আমাদের যে এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেই এলিমেন্টগুলোকে ধরেন আমরা কিছু চেঞ্জ করব। ধরেন আমরা এখানে প্রতিবার এলিমেন্টকে নিলাম এবং এলিমেন্টকে নেওয়ার পর সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রিটার্ন করে দিলাম। তাহলে সামের ভিতর যে জিনিসটা স্টোর করা হবে, আমরা যদি কনসোলে যদি আমরা সামকে চেক করি তাহলে আমরা দেখতে পারবো সামের ভিতর একটা নতুন অ্যারে আনা হয়েছে। আমরা একটা নতুন অ্যারে ক্রিয়েট করছি ম্যাপ মেথডটা ইউজ করে, যেখানে আমাদের যে প্রিভিয়াস এলিমেন্টগুলো ছিল সেগুলোর ডাবলগুলোকে স্টোর করছি। যেমন যেখানে 10 ছিল সেখানে 20 হয়েছে, যেখানে 20 ছিল সেখানে 40 হয়েছে। দ্যাট মিনস প্রতিটা এলিমেন্টকে ডাবল করা হয়েছে। সো আমাদের যে নতুন অ্যারেটা আমরা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমাদের যে অরিজিনাল অ্যারেটা, নাম অ্যারেটা, সেটাকে হার্ম করে নাই। আমরা এটাও চেক করে নিতে পারি। কনসোল লগ, আমরা এখানে যদি নামকে কনসোল করি তাহলে আমরা দেখতে পারবো আমরা অ্যাকচুয়ালি আমাদের নাম অ্যারেটাকেও অ্যাকচুয়ালি হার্ম করি না। আমাদের নাম অ্যারেটা আগের মতোই আছে, বাট নাম অ্যারের এলিমেন্টগুলোকে ইউজ করে আমরা একটা নতুন অ্যারে ক্রিয়েট করছি এবং সেখানে আমরা কিছু ম্যানিপুলেশনও করেছি। দেখেন আমরা এখানে আমরা এলিমেন্টগুলোকে আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, বাট যদি আমরা চাইতাম এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা বাদ দিয়ে দিতাম তাহলে সিম্পলি এটা অনেকটা ডুপ্লিকেটের মতো হয়ে যেত। আচ্ছা, তো এইভাবে আমাদের এটা অনেক প্র্যাকটিক্যাল ইউজে আমাদের এটা কাজে আসতে পারে। তো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পারি এই ম্যাপ মেথডটা দিয়ে। তো আমরা এখানে এই আমার ফ্রুটস যে অ্যারেটা আছে সেই অ্যারেটার প্রতিটা এলিমেন্টগুলোকে আমি আমি এগুলাকে সবগুলোকে আপার কেসে কনভার্ট করব, একটা নতুন অ্যারে ক্রিয়েট করব। সো আমার সামটা এখন আর দরকার নাই, আমি এখানে নিতে পারি আচ্ছা সামই থাক। সাম আমরা তো জাস্ট দেখার পর আমরা জাস্ট শেখার পারপাসে দেখতেছি, নাম দিয়ে আমাদের এত কিছু যায় আসে না। আমরা এখানে এবার এটাকে কল করবো হলো আমার এই ফ্রুটস অ্যারেটার সাথে। আচ্ছা, ফ্রুটস অ্যারেটার সাথে কল করলাম এবং এখানে আমি এলিমেন্টকে এবার কি করব, এলিমেন্ট ডট এখানে টু আপার কেস কল করব। তাহলে আমার প্রতিটা এলিমেন্টকে আপার কেসে কনভার্ট করা হবে এবং এলিমেন্টগুলোকে এখন স্টোর করা হবে। এখন যদি রিলোড করে দেখি, আমি দেখেন পুরানো যে আমার এলিমেন্টগুলো ছিল সেগুলোকে ইউজ করে নতুন এলিমেন্ট ক্রিয়েট করছি, নতুন একটা অ্যারেও ক্রিয়েট করছি। এখন আমাদের যে এই এলিমেন্টগুলো আছে, যে ফ্রুটের যে নেমগুলো আছে, সেই ফ্রুটের নেমগুলোকে আমরা একটা ইউএলের ভিতর লিস্ট আইটেম হিসাবে দেখাবো। তো সেটা করার জন্য আমি এখানে আমার index.html আগে থেকে একটা কন্টেনার ডিভ রেখে দিচ্ছি এবং এখানে একটা ইউএল রেখে দিচ্ছি। তো ইউএলটার ভিতরে আমি লিস্ট আইটেম হিসাবে এই ফ্রুটসগুলোকে দেখাবো 1 by 1। সো সেটা করার জন্য আমি এখানে আগে থেকে একটা আইডিও দিয়ে রাখছি। তো আমরা আমাদের script.js-এ ব্যাক করতেছি অ্যান্ড এখানে আমাদের এই জিনিসটার নাম সামি থাক, আমরা যেহেতু শেখার পারপাসে করতেছি আমাদের নাম দিয়ে কোনো জিনিস ম্যাটার করে না। আমাদের ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের লিস্ট আইটেম ক্রিয়েট করতে হবে। তো লিস্ট আইটেম ক্রিয়েট করার জন্য আমাদের এগুলাকে এলআই ট্যাগ দিয়ে র্যাপ করে দিতে হবে। তো আমরা এখানে এগুলাকে সরে দিতেছি। তো একটা টেমপ্লেট স্ট্রিং নেওয়ার পর এখানে আমি আগে একটা ওপেনিং এলআই ট্যাগ নিলাম এবং তারপর একটা ক্লোজিং এলআই ট্যাগ নিলাম। এখন এই দুইটার ভিতরে আমার যেহেতু ডাইনামিক ভ্যালু আনতে হবে, যেমন অ্যাপল ব্যানানা, তো আমি এখানে একটা এই যে স্ট্রিং ইন্টারপোলেশনের যে মেথডটা সেটা ব্যবহার করতে পারি। এভাবে আমি সরাসরি এখানে
আনে ফেলতে পারি এলিমেন্টকে। অ্যান্ড এই এলিমেন্টের সাথে আমরা এখানে টু আপার কেস মেথডটা ইউজ করতে পারবো, যেহেতু আমরা এখানে এক্সপ্রেশন লিখতে পারি। আমরা এখানে টু আপার কেস মেথডটাকে এখানে কল করে দিলাম, অ্যান্ড সেটাকে আমরা এখন সামের ভিতর যদি স্টোর করি, অ্যান্ড যদি আমরা এখন যদি রিলোড করে দেখি আমরা কি স্টোর করছি সামের ভিতরে, আমরা এখন দেখেন লিস্ট আইটেমগুলো স্টোর করছি সামের ভিতরে। আচ্ছা, তো আমাদের এক স্টেপ কাজ তো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই জিনিসগুলোকে একটা অ্যারের ভিতর থেকে বের করে সবগুলোকে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। এই সাম যে আমাদের এটা আছে সেটার সাথে আমরা একটা কাজ করতে পারি। তো আমরা এখানে দিতে পারি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ধরেন কনস্ট নিউ ফ্রুটস। হয়তো নামটা খুব একটা মিনিংফুল হলো না আমাদের এখনকার কাজের সাথে, তো পয়েন্টটা বুঝতে পারলেই হবে। তো আমরা সামের সাথে আমরা এখন জয়েন মেথডটাকে কল করব। তো জয়েন মেথডটা কী করে, কমপ্লিট অ্যারেটাকে জয়েন করে ফেলে। আমরা যদি বাই ডিফল্টভাবে কোনো প্যারামিটার না দিই তাহলে সে কমপ্লিট অ্যারেটাকে জয়েন এমনি করে ফেলবে কমার ইউজ করে। যদি আমরা এখন ওকে কনসোল লগ নিউ ফ্রুটসটাকে কনসোল করি, অ্যান্ড যদি রিলোড করে চেক করি, দেখেন আমরা কিন্তু এই কমপ্লিট অ্যারেটাকে জয়েন করে ফেলছি, জয়েন করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলছি। বাট এখানে প্রবলেমটা হলো আমাদের এখানে কিন্তু কমা আছে, বাট HTML আমাদের কমার প্রয়োজন নাই। তো আমাদের এখানে জাস্ট একটা এমটি ক্যারেক্টার পাস করে দিলে আমরা জাস্ট একটা প্লেন স্ট্রিং পাবো, যেখানে কোনো কমা টমা কোনো কিছু থাকবে না। এখন এইটাকেই আমরা যদি এখন আমাদের যে এলিমেন্টটা ছিল ইউএল এলিমেন্টটা, সেটার ভিতর যদি আমরা যদি দিয়ে দিই তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। সো সেটা করার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেই, ধরেন শো ফ্রুট। এই ভেরিয়েবলটার ভিতরে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটাকে কল করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এখানে আমরা সেই আইডিটা দিয়ে দেবো। সো সেই আইডিটা ছিল শো হাইফেন ফ্রুটস। এই ফ্রুটসটাকে দিয়ে দিলাম, শেষ করে দিলাম। এখন এই শো ফ্রুটসের ভিতরে শো ফ্রুটস বা শো ফ্রুট মেবি এই শো ফ্রুট ডট ইনার HTMLটা যদি এখন আমি চেঞ্জ করে দিই কল টু দিয়ে, যদি আমি এখন যদি আমার যে নিউ ফ্রুট এটা দিয়ে দিই তাহলে আমার কাজটা শেষ। অ্যান্ড এখানে আমরা এই ইউএল এলিমেন্টগুলোকে দেখতে পারবো। এই দেখেন অ্যারের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো আমরা এখানে দেখাই ফেলাইছি, আমরা এখানে এলা এলিমেন্ট হিসাবে এখানে দেখাইতেছি। সো এটা খুব বেশি প্র্যাকটিক্যাল ছিল না, বাট এটা অনেকটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মতো ছিল। আমাদের ম্যাপ মেথডটাকে ইউজ করে আমরা এরকম ধরনের কাজগুলো করে থাকি। সো এটাতে আমি ম্যাপ মেথডের যে ইউজটা সেটার একটা সিম্পল ধারণা দিলাম। তো ম্যাপ অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, সবসময় ব্যবহার করতে হয়। তো ম্যাপের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুব বেশি প্রয়োজন। সো আমি এই কারণে আপনাদের ওভারঅল আরেকবার আমি আপনাদের বুঝে দিতেছি। সো ম্যাপ জাস্ট কী করে, ম্যাপ প্রতিটা অ্যারের সাথে আপনি কল করতে পারবেন, সেই অ্যারেটার এলিমেন্টগুলোকে নিয়ে আপনি চাইলে ম্যানিপুলেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সেগুলো দিয়ে আপনি একটা নতুন অ্যারে ক্রিয়েট করতে পারবেন। সেই অ্যারেটা আপনার সোর্স ভ্যালুটাকে কিন্তু চেঞ্জ করবে না। সো এই কনসেপ্টগুলো খুব সহজ, তো বোঝাটা হলো সবচেয়ে বেশি জরুরি। কনসেপ্ট যতই সহজ থাক, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য সমস্যা। সো যদি কোনো সমস্যা থেকে থাকে তারপর আপনি আমাদের ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। সো ম্যাপ মেথডটি আমরা এই পর্যন্তই দেখলাম। তো আশা করি যাদের দেখা যায় সব কিছু বুঝতে পারছেন। আর যদি সমস্যা থেকে থাকে আমি তো বললামই, নিচে কমেন্ট করে জানাবেন। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে।